ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আমরা আজকে ইঁচড়ের তরকারি রান্না করব। তার জন্য ইঁচড়টা আমি কেটে নিচ্ছি এইভাবে দেখুন। ভোতাটা কেটে ঠিক এইভাবে চওড়া চওড়া করে কেটে নেবেন। এভাবে কাটলে খুব ভালো হয় জিনিসটা। একটু হলুদ জলে ইঁচড়টাকে ভিজিয়ে রাখবেন। তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবেন। পুরো সিটিটা দেবেন না, সি করে উঠলেই প্রেসার কুকারটা নামিয়ে নেবেন। এর মধ্যে নুন, হলুদ আমি দিয়েছি। ঠিক আছে? হলুদটা আগে দিয়ে ভেজানো ছিল যাতে আঠাটা কেটে যায় এখান থেকে। আর নুন দিয়ে নিলাম। দিয়ে জাস্ট একটা সিসি করে সিটি আসবে আর সিটিটা নামিয়ে দেবো গ্যাস থেকে। নামিয়ে নেওয়ার পর এখানে আমি ওটা যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি বড় বড় করে কেটেছি। এঁচোড় যেহেতু বড় করে কাটা তাই আলুটাও আমি বেশ বড় বড় সাইজের কেটেছি। আর এটা চন্দ্রমুখী আলু বলে খুব একটা ভাজা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি চন্দ্রমুখী আলু নরম হয়ে যায়। তো জাস্ট একটা গায়ে গোল্ডেন কালার এলেই আমি আলু ভাজাগুলোকে নামিয়ে নেব। নাম এগুলোকে নামিয়ে নিয়ে আমার এদিকে প্রেসার কুকারও ঠান্ডা হয়ে গেছে। প্রেসার কুকার থেকে আমি এগুলোকে বের করে নেব। দেখুন খুব একটা সিদ্ধ হয়ে যায়নি পুরোপুরি, কিন্তু আবার নরমও হয়ে গেছে। একটু খেয়ে দেখে নেবেন এঁচোড়টা কষা কিনা। অনেক সময় শীতকালের এঁচোড় কষা হয়। শীতকালের এঁচোড় বলে না, অনেক সময় কিছু গাছ আছে এঁচোড়গুলো খুব তেতো হয়। তো সেটা চেক করে নেবেন একটু খেয়ে। আর এঁচোড়ের ভিতর নুন ঢুকেছে কিনা সেটাও একটু দেখে নেবেন। তাহলে সেই মতো তরকারিতে নুনটা দিতে পারবেন। এবার এগুলোকে আমি কড়া করে একদম ভেজে নেব। লাল লাল করে এপিঠ ওপিঠ করে আমি ভেজে নেব। আর এখানে আমি এঁচোড়টাকে একটু বড় বড় করেই কেটেছি। কারণ এভাবে কাটলে না বেশ তরকারিটা বেশ দেখতেও ভালো লাগে। ছোটভাবেও কাটা যায়। বিচি এঁচোড়গুলো ছোটভাবে কাটে। এগুলোতে এখনো বিচি হয়নি তাই এইভাবে কাটতে হয়। এটা ছোটভাবেও কাটা যেতে পারে, কিন্তু এইভাবে কাটলে বেশি বেটার হয়। তো এরপর আমি এগুলোকে সব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হলে সব তুলে নিয়ে এবার এর মধ্যে তেলটা অতটা দেব না, তেল কমিয়ে নিয়ে এখানে আমি ফোড়নে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে। আ আর এর মধ্যে একটু হিংও দিয়ে দেব। তেলের মধ্যে হিংটা দিয়ে উম আ দিয়ে নেব। আ দিয়ে এবার এটাকে একটু গোল্ডেন কালার হতে দেব। আ একটু সোনালী কালার হয়ে গেলেই জিরেটা এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। গ্যাসটা কিন্তু জোরেই রেখেছি, আস্তে করিনি। এবার এখানে টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা, স্বাদ মতো নুন আর হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। আর একটু জল দিচ্ছি মসলাটা যাতে পুড়ে না যায়। মসলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ চেঞ্জ হয়ে যাবে। তো মসলাটা যেন পুড়ে না যায় সেভাবে আমি আ দিয়ে নেব। আ সামান্য জল দেবো যাতে মসলাটা তেল ছেড়ে আসলেই ঢাকা দিয়ে আমি মসলাটাকে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি। আঁচটা কমিয়ে নিয়ে এখানে আমি দেখুন মসলাটা কষে গেছে। কড়াই থেকে একদম ছেড়ে আসছে। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। ভয়েস ওভার দিতেও কাশি চলে আসছে বারবার। তো এখানে দেখুন মসলাটা আমার কষে গেছে। আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। আ এখানে আপনি একটু মিষ্টি দিতে পারেন, মানে চিনি দিতে পারেন। এখানে চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে মসলার সাথে। তো আমি এখানে না একটা ভাজা মসলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে দেখুন আ দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি। এটাকে আমি খোলা কড়াইয়ে একটু নেড়ে নেব। আ এখানে এই দারচিনি ফুলটা না ছাড়িয়ে নেবেন, হ্যাঁ? উপরে মাথার ফুলটা ছাড়িয়ে নেবেন। এটা মসলাটা দেখুন কষানো হয়ে গেছে। তো আলুটাও কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো এখানে, হ্যাঁ? জলটা দিয়ে আ এখানে আমি গরম জল ইউজ করছি। তরকারিতে গরম জল দিলে বেটার। ঠান্ডা জলটা দিলে স্বাদটা অন্যরকম হয় আমার মনে হয়। আমি রান্না করলে ঠান্ডা জল খুব কম ইউজ করি। চেষ্টা করি গরম জল দেওয়ার। তাতে তরকারির স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। কিছু, কিছু ছোট, ছোট মানে এইগুলো ফলো করলে তো রান্নাটা না খুব তাড়াতাড়িও হয় আর স্বাদটাও একটু অন্যরকম হয়। তো এখানে আমরা আ ছোট একটা কড়াই নিয়ে এখানে এগুলোকে আমি আ
কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়ে এবার শিলে আমি একটু বেটে নিচ্ছি। কম মসলা বলে আমি শিলে বেটে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি গরম মসলা বলতে পারো তোমরা। এই মসলাটা দিলে টেস্টটা এঁচোড়ের আরো বেড়ে যায়। তো এখানে আমি এটাকে শিলে বেটে নিলাম। বেটে নেওয়ার পর আমার ওদিকে ঝোলটা কিন্তু হয়ে গেছে। ঝোলটা যতটা রাখবেন তার একটু আগে এঁচোড়গুলো দিয়ে দেবেন। এঁচোড়গুলো যেহেতু প্রেসারে সিটি মারা, তো তেলের মধ্যে ভাজা, তো এঁচোড় কিন্তু আমার কুক হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি আমি যেরকম ঝোল রাখবো, আমাদের বাড়িতে ঝোল খায় যেহেতু, তো ঝোলটা মোটামুটি আমি রাখবো বলে তো আমি বেশ কিছুটা জল থাকাকালীনই আমি ঝোলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আর দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। কিছু আলু আমি একটু টুকরো ভেঙে দিচ্ছি, কারণ দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ? তো কিছু আলু আমি ভেঙে দিচ্ছি হাতায় করে। কারণ আলুটা ভেঙে দিলে না ঝোলটা একটু ঘন হবে। তো যাই হোক, এখানে আমার ঝোলটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি ১০ মিনিটের মতন। এবার এখানে আমি গরম মসলা যেটা আমি গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দেবো। আর আপনারা এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, চিনিটা। আপনাদের যেমন মনে হবে। তার সাথে এখন তো ধনেপাতার সিজন। ধনেপাতাটা সব তরকারিতেই মোটামুটি পড়ে। আর একটু ঘি দিয়ে নেবেন। ঘিটা আমি দিইনি। গরম ভাতের সাথে এটা সার্ভ করবেন। বাচ্চারাও খুব ভালো খাবে। একদম সিম্পল ভাবে আমি এটা বানিয়ে দেখালাম আপনাদের। চেষ্টা করব আরো সিম্পল রান্না নিয়ে আসার। খুব ধন্যবাদ রান্না দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করবে, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।